গল্প মালিকা দত্তাত্রেয় স্বামী অচিন্তানন্দ। পর্ব ২। আমার দ্বিতীয় গুরু জল অতি স্বচ্ছ মধুর, এ স্বভাব তাহার যায় না। আমি স্বচ্ছত্ব মাধুর্যরূপ দুই গুণ জলের নিকট শিক্ষা করিয়াছি। আত্মা স্বভাবতই শুদ্ধ ও আনন্দময়, তাই প্রতি মনুষ্যের ঐরূপ হওয়াই উচিত, কারণ উহাই তাহার স্বভাব আর উহাতেই শান্তি। হে রাজন, অগ্নির উদর ভিন্ন অন্য পাত্র নাই, আমিও সেই শিক্ষা গ্রহণ করিয়াছি। উদরই আমার একমাত্র পাত্র, ভবিষ্যতের জন্য সঞ্চয় করিবার পাত্রান্তর নাই। এই কারণ অগ্নি আমার তৃতীয় গুরু। হে নৃপ, বায়ু সদা সর্বত্র সঞ্চরণশীল, কিন্তু কোনো বস্তু দ্বারা কখনো লিপ্ত হয় না। শরীরের অভ্যন্তরবর্তী প্রাণবায়ু আহার পাইলেই সন্তুষ্ট থাকে, আর অন্য কিছু ইচ্ছা করে না। তদ্রূপ আমিও সর্বদা ইতস্তত ভ্রমণ করিয়াই বেড়াই, কখনো কোনো বিষয়ে আসক্ত হই না। সময় যে আহার মিলে তদ্দ্বারাই সন্তুষ্ট থাকি, অন্য ভোগের ইচ্ছাও করি না। এইরূপে বায়ু আমার চতুর্থ গুরু। হে নরপতি, সর্বব্যাপী বিশাল আকাশে কত অগণ্য নক্ষত্রাদি, চন্দ্র সূর্য ও গ্রহাদি এবং মেঘ বায়ু প্রভৃতি নিরন্তর অবস্থিত, কিন্তু আকাশ কোনোটির দ্বারাই লিপ্ত নয়। সেরূপ আত্মাও সর্বব্যাপী অনাসক্ত, শরীরাদির সহিত কোনো সম্বন্ধই নাই। এই শিক্ষা আমায় আকাশ দিয়াছে, তাই আকাশ আমার পঞ্চম গুরু। হে রাজন, চন্দ্রমণ্ডল সদাই পূর্ণ, তাহার হ্রাস বৃদ্ধি নাই। পৃথিবীর ছায়া তাহার উপর পড়ে বলিয়াই হ্রাস বৃদ্ধি প্রতীতি হয়। তদ্রূপ আত্মাও সদাই পূর্ণ, তাহার হ্রাস বৃদ্ধি নাই। আত্মার এই পূর্ণতারূপ জ্ঞান আমি চন্দ্রমণ্ডল হইতে প্রাপ্ত হইয়াছি, তাই চন্দ্রমা আমার ষষ্ঠ গুরু। হে নৃপ, সূর্য যেরূপ আপন শক্তি প্রভাবে জলকণা আকর্ষণ করিয়া আবার তাহাকে বৃষ্টিরূপে ত্যাগ করে, সেরূপ জ্ঞানী পুরুষও ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণ করিয়া পুনরায় ত্যাগ করেন, কিন্তু নিজে বিকার প্রাপ্ত হন না। এ শিক্ষা আমার সপ্তম গুরু সূর্যের নিকট হইতে পাইয়াছি। হে রাজন, একদা এক কপতির অতি স্নেহের সন্তান ব্যাধ-জালে ধৃত হয়। কপতি সন্তান স্নেহে উন্মাদিনী হইয়া জালে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। তদৃষ্টে কপত পত্নী ও সন্তান শোক সহ্য করিতে না পারিয়া ব্যাধ-জালে ঝম্প প্রদান করে। ব্যাধ চারিটিকে একসঙ্গে পাইয়া মনের আনন্দে গৃহে প্রত্যাগমন করে। ইহা দেখিয়া স্নেহের কি বিষময় ফল তাহা আমি বুঝিতে পারি, ও স্নেহই যে জীবের জন্ম মৃত্যুর কারণ তাহা আমার স্পষ্টরূপে প্রতীতি হয়। তাই আমি সিদ্ধান্ত করিতে পারি যে স্নেহ ত্যাগই শ্রেয়। কপতির কাছে আমি এ শিক্ষা পাই, তাই কপতি আমার অষ্টম গুরু। হে নরপতি, অজগর যেরূপ সর্বদা একই স্থানে থাকে, আর যে প্রাণী দৈব বশে আসিয়া উপস্থিত হয় তাহাই আহার করিয়া জীবন ধারণ করে, অধিক প্রাপ্তির বা সঞ্চয়ের চেষ্টাও করে না, আমি সেইরূপ আপনা হইতে আগত আহার লইয়াই তুষ্ট থাকি, সঞ্চয়ের ইচ্ছা করি না। এ শিক্ষা অজগর হইতে পাই, তাই অজগর আমার নবম গুরু। অসংখ্য নদ নদী সমুদ্রে গিয়া মিলিতেছে, কিন্তু সমুদ্র আপন রূপ ত্যাগ করে না। সেরূপ জ্ঞানী পুরুষ অগণ্য বিষয় সংস্পর্শে অনবরত আসিলেও আপন স্বভাব হইতে বিচলিত হন না। ইহা আমার দশম গুরু সমুদ্র শিক্ষা দেয়। হে রাজন, যেরূপ রূপমোহে মুগ্ধ পতঙ্গ অগ্নিকুণ্ডে ঝম্প প্রদান করিলে তাহার চিহ্ন মাত্র লোপ হইয়া যায়, সেরূপ সুন্দরী রূপমুগ্ধ মানবও আত্মহারা হইয়া যায়, সংসার তাহার কোনো সংবাদই পায় না। এ বিপদ হইতে একমাত্র মুক্তির উপায় হইতেছে আত্মাতে মনকে লীন করিয়া রাখা। পতঙ্গের নিকটে শিক্ষা পাই, তাই পতঙ্গ আমার একাদশ গুরু।